একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কথা নিরাপদ আশ্রয়, যেখানে শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে শেখে, সাহস পায় এগিয়ে যাওয়ার। অথচ সেই শিক্ষাঙ্গনই যদি হয়ে ওঠে ভয়, অপমান ও মানসিক নির্যাতনের কেন্দ্র, তবে তা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তারই নির্মম উদাহরণ হয়ে উঠেছে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী সাবিকুনের আত্মহত্যার ঘটনা। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ মাসুদ রানা লিটন এবং কয়েকজন শিক্ষিকার আচরণে শিক্ষার্থীরা চরম মানসিক চাপে ছিল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শিক্ষার্থী ও অভিভাবকের দাবি, সামান্য কারণেও ছাত্রছাত্রীদের অভিভাবকদের স্কুলে ডেকে এনে সবার সামনে অপমান করা হতো। অকথ্য ভাষায় গালাগাল, হুমকি দেওয়া এবং অপদস্থ করার মতো ঘটনাও নাকি ছিল নিয়মিত। শুধু তাই নয়, শিক্ষিকা মাহমুদা ম্যাডাম, সানজিদা ম্যাডাম ও রিফাত ম্যাডামের বিরুদ্ধেও শিক্ষার্থীদের মানসিকভাবে চাপে রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং অন্যায় আচরণের অভিযোগ উঠেছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে, কথায় কথায় টিসি দেওয়ার ভয় দেখানো হতো, কখনো শারীরিক শাস্তিও দেওয়া হয়েছে বলে দাবি অভিভাবকদের। এমন পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীরা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। স্কুলে অপমান, বাসায় অভিভাবকদের চাপ, সব মিলিয়ে তারা এক ধরনের অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটায়। অভিযোগকারীদের মতে সেই চাপই শেষ পর্যন্ত সাবিকুনকে আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহপাঠীরা কলেজে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সচেতন মহলের প্রশ্ন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকে তবে তারা কোথায় যাবে? শিক্ষা কি শুধুই ফলাফল আর শাসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও মানবিক মর্যাদাও সমান গুরুত্ব পাবে? স্থানীয়রা ও অভিভাবকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এমন করুণ পরিণতির শিকার না হয়। সাবিকুনের এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই এক গভীর সতর্কবার্তা। শিক্ষার নামে কোনো ধরনের মানসিক নির্যাতন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।